ফেসবুকের কাহিনী আমার বোঝা হয়ে গেছে, কারণ ফেসবুক মামা বুঝে নিয়েছে যে আমার এই ভুসির ভিডিওই ভাইরাল করবে। আমি কয়েকদিন যাবৎ ভুসির ভিডিও ছাড়ি না, তাই কোনো ভিডিওতে ভিউও আসে না, ভাইরালও হয় না। তাই ভাবলাম গ্যালারিতে যখন এই ভিডিওটা আসে তখন ছেড়েই দিই। ভুসি দিয়ে রান্না করা ভিডিও ফেসবুক মামা এত বেশি পছন্দ করবে এটা কখনোই চিন্তা করিনি। আর আমার সদস্যরা এত বেশি পছন্দ করবে ভুসি দিয়ে রান্নার ভিডিও, তাই আবারও নতুন করে ভুসির ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আমার ভুসি গাদানো শেষ, ভাত রান্নাও কমপ্লিট। এখানে আমি আজকে কাতলা মাছ দিয়ে, বড়কলি দিয়ে, সিমের বিচি দিয়ে, সিম দিয়ে রান্না করব। আর সাথে থাকবে আলু আর পুঁইশাকের ফল দিয়ে সিম দিয়ে ভাজি করব। পুঁইশাকের ফলও আমাদের কিনে খাওয়া লাগে, শহর এলাকায় একই অবস্থা। আর পুঁইশাকের ফলের এত দাম, এই যে ব্রোকলিটা কেমন একটু হলুদ হয়ে গেছে, তবুও টাকার জিনিস ফেলাই দেবো, ফেলাই না দিয়ে রান্না করে খেয়ে ফেলি। তরকারি রান্না করলে খারাপ লাগবে না একেবারেই। পুঁইশাকের ফলের সাথে আমি সিম দিয়েছি আর আলু দিয়েছি, কারণ পুঁইশাকের ফল আগে একদিন রান্না হয়েছে, কম ছিল, পরিমাণে কম ছিল। এই জন্য লোক বেশি, জনসংখ্যা বেশি হলে তরিতরকারিতে বেশিই লাগে। এই জন্য আমি পুঁইশাকের ফলের সাথে একটু সিম আর একটু আলু কেটে দিয়েছি। এবার আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখি মাছ ভাজার সময় মাছ ভেঙে যায়, কিন্তু রান্নার শুরুতেই কখনোই কোনোদিন মাছ ভাঙেনি, কারণ কড়াই অনেক বেশি গরম করে নিতে হয়। অনেকে মাছ ভাজার জন্য কড়াই আলাদা করে রাখে, কিন্তু আমরা এক কড়াইতেই সব কিছু রান্না করি। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার পুঁইশাকের ফল ভাজি করে নেবো। ভাজিতে রসুনের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেবো, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর তোমরা কেমনভাবে ভাজি করো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। অনেককে দেখি তো চচ্চড়ি করে খেতে, কিন্তু আমরা চচ্চড়ি খাই না, আমরা ভাজি খাই। এইখানে যে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আমার ভাজাও কমপ্লিট। ক্যামেরাটা কেমন উল্টা হয়ে গেল দেখো তো। আমরা তরকারি ফুরানি বেটে খাই, এই জন্য আগে থেকে ফুরানি ভেজে রেখে দিয়েছি। পেঁয়াজ রসুন ভেজে লাল করে উঠায় রেখে তারপরে গরম তেলের মধ্যে তরি তরকারি সব কিছু দিয়ে দিই। বড়কলি, সিম, সিমের বিচি, আলু সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে সুন্দর করে নরম করে কষিয়ে নেব। রান্না করতে করতে চুলার আঁচটাও কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এরকমভাবে রান্না করতে আমি বেশি গাদাইনি। আমার এক চুলা বসিয়ে দিয়ে 2 ভাগে তরকারি আর একটা ভাত খুব সুন্দরভাবে হয়। আর বড় চুলা হলে কিন্তু আরও বেশি হয়। আমার তরকারি কষানো শেষ। এবার ঝোলের পানি দিয়ে আগে থেকে মাথাটা দিয়ে দেবো, কারণ মাথায় একটু জাল বেশি লাগে। তারপর ভাবলাম যে মাছগুলো দিয়ে দিই। কিছুতে একভাবেই চাল হয়ে যাক, এরপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর আমি ফোড়ানি বাটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্নাঘরে চলে যাবো। আমার চুলাটা বাইরে, রান্নাঘর আর বাইরে করতে করতে কিন্তু আমার কোমর ব্যথা হয়ে গেল। ফোড়ানি বেটে এনে দিয়ে দিয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। ফোড়ানি দেওয়ার পর দেখো ঝোলটা কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে, আর ঝোলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কে কে ফোড়ানি বেটে তরকারি রান্না করে খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। অনেকে দেখি কাঁচা মশলা বেটে মশলা কষিয়ে রান্না করে। এই যে আমার ফাইনাল লুক তরকারিটা খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। আর আমার পাকনাপুরি এখানে বলতেছিল আজকে তরকারি কিন্তু আমি রান্না করেছি মামুনি। তো আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।